তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা তুমি তো আমের মনে ধারে পাগল করে মরি হায় হায় রে ও মা, তুমি তো আমের মনে ধারে পাগল করে তোমায় অগ্রামী তোর ভরা কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সুভাকে ছায়া গো, স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। গাবলু, হ্যাঁ রে গাবলু, পত্রিকাটা কই? তা বিজ্ঞাপনটা ঠিকঠাক দিয়েছিস তো? সে তোমার বলতে হবে না কাকা, যা বড় করে লিখেছি বারাটে চাই। অতি সুন্দর মনোরম একখানা ঘর, পূর্ব দক্ষিণ দিয়া হুড় করে আলো বাতাস উঠে। আহা, তা আবার এত লিখতে গেলি কেন? ওহো, তুমি বোঝো না কাকা, বড় মাছ ধরতে হলে টোপটা তো বড় ফেলতেই হয়। কিন্তু বলছিলাম কি, আহা, তুই আবার কি বলবি? তোমার কি খামাখা টাকার অভাব পড়েছে? তুমি কেন খামাখা বাইরের লোক ডেকে আনছো? বলছিলাম আমাদের এই মহল্লায় ভালো একখানা লাইব্রেরি নেই, যদি একখানা লাইব্রেরি হতো। এই লাইব্রেরি, লাইব্রেরি আবার কি? কি হবে লাইব্রেরি দিয়ে? লাইব্রেরি দিয়ে হবে না কি? পড়ালেখা দিয়ে হবে কি? এ আমাকে এই দেখ না, পড়ার মধ্যে পড়ি শুধু খবরের কাগজে শেয়ার বাজারের দরটা, ওই দুই একটা শেয়ার আছে, দেখি দাম বাড়লো না কমলো, থাক সে কথা বাদ দে। কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোকজন কান পেতে বসে আছে। কিন্তু কাকা, লাইব্রেরি মানে তো জ্ঞান, জ্ঞানের আলো। আহা, জ্ঞানের আলো? তা লাইব্রেরি যদি জ্ঞানের আলোই হতো, পাড়ার হাবলু দত্তের বাড়িতে 500 ওয়াটের লাইট জ্বলতো না? হাবলু দত্ত তো সারা জীবন এই বই লাইব্রেরি করে কাটালো, এখন দেখ না মাস শেষে মাইনে পায় কত। আর গিয়ে দেখ 3 মাসের বিল দেয়নি বলে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে লাইন কেটে দিয়ে গেছে। এসব বাজে কথা বলবি আমাকে, দে পেপারটা পড়তে দে। ভূপেন্দা, ও ভূপেন্দা আছো? আহা, সকাল সকাল দাদা বলবে আমাকে? তুই তো
তুই তিয়া 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 এখন না শুরু না করিস। সত্য তারপর ভূপেন্দা সব ভালো, তোমার শরীর ভালো, হাঁটুর পাতা ছেড়েছে? আরে মশাই দম ফেলতে দিন তো। আর সারা জীবন তো আগে মশাই বলে কাটালেন, আজকে সকাল সকাল হঠাৎ দাদা পেতে এলেন যে? এতকাল অপরাধ করেছে ভূপেন্দা, আজই সেটা টের পেলুম। হাজার হোক, একটা মান্যগণ্য লোক, পাড়ার মাথা, জ্ঞানে দুটিতে রূপে ঘুরে সর্বাদর। তা দেখুন রাম বাবু, আপনাকে তো আমার হারে হারাচ্ছে না। আপনার ঠিক মতলবটা খুলে বলুন তো। জি মতলব আর কি, পাড়া প্রতিবেশী একটু কবর নিতে আসা। তা বলছিলাম, আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন? আরে মশাই, পাড়া দেবো বলেই তো টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছে। দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক, তা উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? তাই ভাবছিলাম আমরা কজন সন্ধ্যার দিকে একটু বসবো, তাস পয়সা খেলা হবে, মানে ওই আর একটু গল্প গুজব আড্ডা। তাস পাশা কাকা, আমাকে তার লাইব্রেরি করতে দিল না, এখন পাড়ার অকর্মাদের ডেকে রে তাস মদের আড্ডায় বসিয়ে দাও। না না রাম বাবু, আমার এখানে এসব তাস পাশা আড্ডা এসব হবে না। দাদা আমরা কিন্তু আপনার পাড়ার লোক, বুঝে শুনেন। আরে পাড়ার লোক আর যে হন, আপনি বিনয় হন তো। এ গাবলো বিনয় করতো, দেখে নেবো দেখে নেবো, বাবা কি বাবা দেখে নিবো। দেখে নিচ্ছে গাবলো মদের মূল্য পেয়েছে, বলে কি না আমার বাড়িতে মদের আড্ডা বাড়াবে। মাইকুল ভাই উড়ে কথা মুক্তি বেরোচ্ছে না। দিদি দিদি আমি পুরো ব্যাগ করে ফেলছি, প্রথমে ব্রেক করে ফেলছে। পিছনে ছেলেরা আসবে না, এই দুষ্ট ছেলেদের আসবে। হ্যালো মিস্টার গুপ্ত, আপনি কে মশাই? মিস্টার গুপ্ত, সামনে গুপ্ত চলে যাও। মিস্টার গুপ্ত, আপনি কোত্থেকে এসেছেন মশাই? বিলে থেকে এসেছি, বিলে বিলে। ইউ আর এ ব্রিটিশ? ইয়েস ব্রিটিশ। তো আপনার মতলবটা কি মশাই? দেখেছি আপনারা এখানে একটা ঘর ভাড়ার বিজ্ঞাপন দিয়েছেন, সেটার জন্য এসেছি। তা দেখুন, ঘর ভাড়া তো দেবই, আপনার ঘর পছন্দ হয়ে গেলে দেখুন আমার এই 2 রুমের ছোট্ট ঘরটা আছে। ঘর তো পছন্দ হয়েছে বাবু, কিন্তু আর থেকে 10টা খোপ দিতে হবে। খোপ কেন হে বাবু? কুকুরের জন্য খোপ। কুকুর মিন্স ডগ। ডগ, জার্মান শেফার্ড খোপ বাবু। না মশাই, আমার বাড়িতে এসব কুকুর ফুকুর থাকতে পারবে না। এখানে মানুষ ঘর পাচ্ছে না নিজে থাকার জন্য, আর ইনি বসে এসেছেন কুকুরের জন্য ঘর ভাড়া নিতে। আরে বাবু, বাপের ফোনে 2টো কার্ড আছে, ওগুলো না নিয়ে কুকুরের ঘরে আমি কি থাকবো? আরে মশাই, আপনার ফ্ল্যাটে আপনি কুকুর রাখুন, না হলে বিলাই রাখুন, আপনার ব্যাপার। আমার এখান থেকে বিনয় হন তো। আরে বাবু, আপনার বাবুকে বুঝান, উনি কুকুর রাখতে দিচ্ছে না। কুকুর থাকলে উনি একটা মানুষ, উনাকে সুরক্ষিত রাখবে, উনাকে চোর থেকে দূরে রাখবে। আপনি উনাকে বুঝান, আমাকে ভাড়াতে দিতে বলুন। আরে সুরক্ষা না ছাই, একটা কামড় দিলে নাভির নিচে 14টা ইনজেকশন মারতে হবে। ও কাকা, তুমি বোঝো না, এগুলো বড় লোকের কুকুর, তাতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিছুই হবে না। এ তুই জ্ঞানের কথা বাদ দে তো। না দেখুন মশাই, আমার এখানে সব কুকুর ফুকুর রাখা যাবে না, আপনি অন্য জায়গায় দেখুন। আচ্ছা বাবু, আপনি আপনার বাবুকে বুঝান, যদি একটা কুকুর রাখতে দেন, একটা কুকুর
আপনাকে আমি কিন্তু গিফট করবো। ওকে দেখা হবে। ওকে ওকে বাই বাই। কিন্তু কাকা তুমি আসলে জীবে দয়া করতে পারতে, কারণ কথায় আছে জীবে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর। ঈশ্বর শাস্তি গিয়ে আমি আমার বাড়িকে চিড়িয়াখানা বানাতে পারবো না। আর তোকে বলেছি বাজে কথা বাদ দেওয়ার জন্য। দেখি পেপারটা দে, সকাল থেকে পেপারটা এখনো পড়তেই পারিনি। দপ্তর করে দে। আগে নমস্কার দাদা, আমরা ভূপেন বাবু দেখা পেতে পারি কি? নমস্কার নমস্কার, আমি ভূপেন। বলুন আপনাদের কি লাগবে? আপনার এই ঘরটি ভাড়া দেবেন তো? তা মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ভাড়া তো দেবো বটেই, তা আপনার সাথে তো কোনো গার্জিয়ান দেখছি না। আগে আগে গার্জিয়ান লাগে নাকি? আমরাই তো আমাদের গার্জিয়ান, আমাদের সাথেই কথা বলুন। দেখে দিচ্ছে গাবলু, আধুনিক যুগ, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েকে এখন গার্জিয়ান লাগে না। আগে পরিচয়টাই দিয়ে নি। আগে আগে আমার নাম হচ্ছে শিলা, আমি খুব ভালো জাপানিজ না জানি। আর এ হচ্ছে এলা, এলা দত্ত, সব জানে, সব নাচের এক্সপার্ট। তাবেশ তাবেশ, তা দেখুন ঘর গাড়ি আপনারা দেখুন। আগে আমার তো বেশ পছন্দ হয়েছে। আসলে আমি এখানে নাচের স্কুল হলো। কি নাচের স্কুল? নাচের আবার স্কুল হয় নাকি? কেন হয় না? আলবাদ হয়। নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। এক কথায় বলতে গেলে নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তা বাবু ভাড়াটারা দিতে পারবো না কিন্তু। ন্যাকা নাচও শিখাবে আবার বাড়াও যাবে না। আজকে পুষিয়ে দিব তো। আরে মশাই, টাকা পয়সার জিনিস আবার পুষিয়ে দেওয়া যায় নাকি? আপনার মেয়েদের পাঠিয়ে দিবেন, ফ্রিতে নাচ শেখাবো। আমার বাবু মেয়ে দিয়ে নেই। আজকে তাহলে আমি স্ত্রীকে পাঠিয়ে দেবে, তাকেই না শিখাবো। স্ত্রীকে? আরে কাকিকে নাচ শেখাতে হলে তো আপনারা পরপাড়ায় যেতে হবে। আজকে তাহলে ভূপেন বাবুকে শেখাবো। বুড়ো বুড়িও আছে, বেশ নাচতে পারবে। কাকাকে? হ্যাঁ, তাহলে আপনারা নেচেই দেখান। বুড়ো তো মরে গেছে, পালাবি না, পালা। মরে গেলাম রে, মরে গেলাম। হাগর ভেঙে গেল রে। ডাক্তার কাছে নিয়ে যা, ডাক্তার কাছে নিয়ে চল। আরে ভাই মাইক আমি আমি আমার ইয়া করতে পারি না, এক্সপ্রেশন দিতে পারি না। ভাই কেমন হয়েছে ভাই? ভাই মাইকটা সম্বন্ধে হলে মাইক আমি ভাই আমার এক্সপ্রেশন আমি দিতে পারছি না। আচ্ছা যাক,
উনি আমার গান চাচ্ছে না ভাই, এটা কি কেমনে গান চাচ্ছে? ওর ভিতরে মাঝখান থেকে গান ছাড়িয়েছে, ওর ভিতরে দিয়ে আমার গানটা মাঝখান থেকে ছাড়িয়েছে, নাচতে ভালো না। চলো গিয়ে দেখে আজই তাহলে যাব। আমি আর এই ছোট বাচ্চা থাকতে পারবো না, আমি বলে দিলাম। আজমিন ভাইয়া গানটা মাঝখান থেকে ছাড়িয়েছে, নাচতে পারলাম না। মাইক মাঝখান দেখি আচ্ছা করেন না, সমস্যা নেই, করেন। না নিচে 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 ভাই বিড়ি তো ভাই বিড়ি ভাই এনো দাঁড়ায় মারি ব্যবহার করছে এখনো জোরে কল দিন আনবো সব মোবাইল নাই ভাই, সোনা হ্যাঁ? থাক না, যা আমার জন্য একটা চা নিয়ে আয়। ঠিক আছে কাকা, আনছি। নমস্কার দাদা, আমার নাম কৃষ্ণ দাস, তিনি হচ্ছেন আমার সহধর্মিণী বিশাখা দাস। এই এই আমরা ইমন আপনার ভাই ঘরটি ভাড়া নিতে এসেছি। শুনুন শুনুন নমস্কার নমস্কার তা বসুন। শুনুন না, এটা এটা আগে বসবার দরকার নেই, স্টেজে ফার্স্ট এটা দাঁড়িয়ে কথাটা শেষ করি। ফার্স্টে বুঝলেন দাদা, আমরা স্বামী স্ত্রী একেবারেই নির্জনতা, ছেলে পুলে নেই, একটু শান্তিতে থাকতে চাই, তাই আসা। তা তো বেশ ভালো কথা। আমি তো আমার ঘরটা নির্ঝঞ্ঝাট ভাড়া রেখে দিতে চাই। আমার ছেলে পুলে এত বেশি পছন্দের না। তা কিন্তু বলে রাখি, আমার প্রতি মাসে ভাড়া কিন্তু 15,000 টাকা। তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছা ব্যবসা বাণিজ্য আছে, আপনাকে 6 মাসের ভাড়া আগাম দিব। আমরা একটু শান্তি চাই, আর কিছু না। আরে মশাই, এ পুরো পাড়ায় আমার বাড়ির চেয়ে শান্তিকে আর কোনো জায়গায় পাবেন? আপনার নিশ্চিন্তে আমার ঘর ভাড়া দিতে পারবেন। তা দেখুন, আমার এ পাশে আছে কল ঘরটা, আর এ পাশে রান্নাঘরটা আছে। হ্যাঁ, তা মশাই, আপনার এই রান্নাঘরের চেহারা আপনার মতো সুদর্শন কেন? চুপ করো বিশাখা। আহা রাখুন না, আসলে অনেকদিন ব্যবহার হয়নি তো। আপনারা আসার আগে আমি কাউকে দিয়ে ঝাড় দিয়ে দিব। তা মশাই, বলছিলাম আপনার বাড়িতে গ্যাস পানি বরাবর দেবেন তো, নাকি টাকাটা হাতিয়ে দেবেন? না না, আমার এখানে গ্যাস পানি বিদ্যুৎ 24 ঘন্টা থাকবে। তাছাড়া আমার 2 তলায় ছাদ আছে, আপনার চাইলে ছাদ ব্যবহার করতে পারবেন। আর সামনে তো কুয়ো দেখছেনই। বাহ, সব তো ভালোই দেখছি। এমন একটি জায়গায় তো খুঁজছিল। ওগো, কি বলো? এতেই তো আমাদের কুলিয়ে যাবে। হ্যাঁ, কুলোতেই হবে। এর চাইতে বড় বাসা তো তুমি আর নেবে না, যা হালকে ফোন। হে হে হে, বোঝে না, অপব্যয় কি ভালো, অল্পের মধ্যে শান্তিতে থাকতে হয়। তাহলে এখানেই আমাদের খাট, শোয়ার খাট পড়বে। আহা গো মরণ, এখানে আমরা শোবো, আর জানলা দিয়ে এসে চোর আমার গয়নাগুলো টান দিয়ে নিয়ে যান। খাট এই পাশে থাকবে। ও পাশে ওদিকে জ্বালানা নেই যে, গরমে প্রাণ যাবে। আমি বলি কি, খাটতে দিকেই থাক। আহা গো, নবাব সিরাজউদ্দৌলা এসেছে। খাট ওখানে থাকবে, খাট এখানেই থাকবে। আমার ইচ্ছে খাটতে দিকেই থাকবে। আমি বলে দিলাম, খাট এখানে থাকবে, নয়তো খুনোখুনি হয়ে যাবে। আহ, আপনারা এখন থেকে ঝগড়াঝাটি কেন করছেন? আগে আসুন, জিনিসপত্র নিয়ে আসুন, দেখুন। আপনি চুপ করে দেবো সাই। দেখছেন স্বামী স্ত্রী কথা বলছে, এর মধ্যে ফোন কাটতে এসেছেন। বাবা গো, আচ্ছা বজ্জাত লোক তো। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে কিন্তু। আয় নাকি হতচ্ছাড়া, ভেবেছো লোকের বাড়ি এসো, আমায় যা খুশি তাই বলে দেবে? দাঁড়া, একটা ঝাড়ু পাই কিনা দেখি। কই গেল ঝাড়ু? কই, এই তো পেয়েছি। কই, হতচ্ছাড়া কই? ও, ভেবেছে টেবিলের তলায় লুকিয়েছে, আমি দেখতে পাবো না। আমি নই, মা লক্ষ্মী আমি নই। থানা, পুলিশ, চৌকিদার, মা লক্ষ্মী আমি নই। এ গাবলু, বাচ্চারা গাবলু, গাবলু। আরে আরে আরে, আপনি করছেন কি? ইনি তো আমার বাড়িওয়ালা কাকা। আপনার স্বামী তো ওদিকে পালিয়েছে মশাই। কই গেল হতচ্ছাড়া? কাকা, উঠে এসো। কি দেশ বাবা, এরকম মেয়ে তো বাবের জন্ম দেখিনি। বলে কিনা এরা নির্ঝঞ্ঝাট।
আর এসে ঝাঁটা দিয়ে বেরোতে গেল। বসতে দে আমায়। কাকা ডাক্তার আনবো নাকি? আর তুই আমার ঘর চাই তো আনলি না, যা চাই রে। তারপর ভূপেন্দ্র কি খবর, সিদ্ধান্ত কি নিলেন? আর মশাই সিদ্ধান্ত কি আছে? আপনাকে তো আগেই বলেছি আমি এখানে আপনাকে ভাড়া দিতে পারবো না। আমি কিন্তু এই পাড়ার কন্ট্রোল করবো সুমনদা, আমি ছাড়া এই বাসার কেউ ভাড়া নিতে পারবে না। আরে মশাই আপনি পাড়া কন্ট্রোল করুন, দেশ কন্ট্রোল করুন, এসব আমাকে বকে লাভ নেই। আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন ভূপেন্দ্র। মিস্টার গুপ্তা বলছে, আমাকে মিস্টার গুপ্তা বলছে, মিস্টার খারাপাত্র ভাড়াটা আমাকে ভাড়া দেন, কুকুর থাকবে না, আমি থাকবো। আরে মশাই আপনি কুকুরের চেয়ে কম নাকি? আরে মশাই আমি থাকবো, কুকুর রাখবো না। আরে মশাই আপনি তো কুকুরের চেয়ে বেশি চেঁচামেচি করেন। আরে না মশাই, এখানে আপনি থাকতে পারবেন, ভাড়াটা আমাকে দেন। আপনি আমাদের বিশ্বাস করুন দাদা, ঘরটা আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে। বাসাটা আমাদেরকে বাড়াতে আজ সকাল থেকেই শুনছি ভাড়াটা নিয়ে এদের যত দ্বন্দ্ব, নানান ভাড়াতে নানান চাহিদা। আমি বলি কি কাকা, বাসাটা আপনি লাইব্রেরি করে ফেলুন। লাইব্রেরির জ্ঞানের আলোকে আলোকিত হয়ে সমাজের উন্নয়ন হবে, সভ্যতার বিকাশ হবে। তাই বলি কি কাকা, সমাজের উন্নয়নের কথা চিন্তা করে বাসাটা আপনি লাইব্রেরি করে ফেলুন। আরে মশাই, আমি তো এতদিন আপনাকে খুঁজছিলাম। কই ছিলেন এতদিন? কাকা তুমি তো আমার কথা এতদিন শুনলা না, এখন না হয় বাইরের লোকের কথায় বিশ্বাস করো। আর লাইব্রেরিটা হলে তো তোমার নামে হতো, শ্রী ভূপেন্দ্র কুমার পাঠাগার। এখন তাই তো দেখছি, এই ঘর ভাড়া দেবো বলে সকাল থেকে নাচতে গিয়ে কোমর ভাঙলাম, আবার ঝাঁটার বাড়িও খেলাম। শোন তো, বাবু আমাকে ভাড়াটা আরে বাপু রাখুন তো আপনার ভাড়া। এখন দেখছি আপনাদের বইপত্র থাকলেই তো ভালো দেখা যায়, বই তো আর আমাকে ঝাঁটা নিয়ে মারতে আসবে না। এ গাবলু দেখ তোরা তোর যে যা ভালো লাগে করো। শিওর তো কাকা? আরে শিওর শিওর, ঠিক আছে। টিচার্স ফর উমেন কাকা। জমেছে যে মেলা করতে যাবো আমি। নামে যান নামে যান নামে যান। আমাকে